নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও। আলোচনা শুরু করছি। 3 নম্বর মডেল ছিল বালুরঘাট হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটি আলোচনা করছি। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কলিঙ্গে সকল লোক মারা যায় কলিঙ্গয় সকল লোক কার নাম অনুসরণ করেছিল? অপশান ঘয়ে জৈমিনীর। 1.2 যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি এ কথা বলেছেন? অপশান ঘয়ে ইলিয়াসের স্ত্রী। 1.3 প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে প্রশ্ন করেছে? অপশান গয়ে ধীবর। 1.4 নিস্তব্ধ মুহূর্তগুলি কিসের জন্য কেঁপে ওঠে? অপশান ঘয়ে সাগর গর্জনে। 1.5 অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি বক্তার এমন বক্তব্যের কারণ? অপশান ঘয়ে সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। 1.6 শঙ্কুর ডায়েরি লেখায় লেখক প্রথমবার যে রঙটি লিখেছিলেন? অপশান ক্ষয়ে সবুজ। 1.7 ট্রাম থেকে টেরাম এখানে ধ্বনি পরিবর্তনের যে দুটি অনুষ্ঠিত হয়েছে সেটি হল অপশান কয়ে অপিনিহিতি। 2 দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন? উত্তর সপ্ত সিন্ধু পারে। 2.2 দাগে পেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? পেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন? উত্তর এখানে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। 2.3 দাগে আমার হাত দুটো নিষ্পিস করছে কেন? উত্তর প্রথম রক্ষীর হাত নিষ্পিস করছিল জেলেকে মারবার আগে যে মালা পরানো হবে তা গাঁথার জন্য। 2.4 ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? উত্তর মনীন্দ্র দত্ত। 2.5 জিহ্বনাস্ত্র প্রয়োগ করলে কি হয়? উত্তর জিহ্বনাস্ত্র যার উপর প্রয়োগ করা হয় সে হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়ে এবং অসম্ভব ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। অথবাতে রয়েছে বটিকা ইন্ডিকা কি? উত্তর বট ফলের রস দিয়ে তৈরি এই বড়ি একটি খেলে পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা সব মিটে যায়। রকেটে বেশি খাবার নিয়ে যাওয়া সম্ভব নয় বলে শঙ্কু নিজের এবং প্রহ্লাদের জন্য বানিয়ে নিয়েছিলেন এমন অভিনব ওষুধ বটিকা ইন্ডিকা। 2.6 জিজ্ঞাসা শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। বর্গীয় গাঁ যুক্ত সন যুক্ত অ যুক্ত তা। 2.7 অনুসর্গ কাকে বলে? উত্তর যে সমস্ত অব্যয়পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কখনো বিভক্তির কাজ করে, কখনো বিভক্তির সঙ্গে এক হয়ে পূর্বপদের কারকের অর্থ প্রকাশ করে, কখনো তুলনা বা সাদৃশ্য বোঝাতে ব্যবহৃত হয়, তাদের অনুসর্গ বা পরসর্গ বা কর্ম প্রবচনীয় বলে। 2.8 মুকুন্দ চক্রবর্তীর কবিকঙ্কন উপাধির কারণ কি? উত্তর মুকুন্দ চক্রবর্তীর কবিকঙ্কন উপাধি দেওয়ার কারণ তিনি মঙ্গল কাব্যের পেশাদার গায়ক ছিলেন। মঙ্গল কাব্যের গায়কদের কবিকঙ্কর বলা হতো। 3 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 প্রলয় গুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ এখানে প্রজাদের বিষাদের কারণ কি? এই যে প্রজাদের মহা বিষাদগ্রস্ত কেন এখান থেকে শুরু করবে, দিয়ে এই যে প্রজাদের বিষাদগ্রস্ত অবস্থার কারণ দিয়ে বিষাদকৃষ্ট হয়ে পড়েছে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.2 নোঙ্গরে আছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। নৌকা কেন চিরকাল নোঙ্গরের কাছিতে বাঁধা? এই যে নোঙ্গর কবিতার রচয়িতা কবি এখান থেকে শুরু করবে, অর্থাৎ দাঁড় টানেন মাছ তুলে এত দূর পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি। তবু শব্দটি ব্যবহৃত হয়েছে এত পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার দুঃখ হলো।
যার দুঃখের কথা বলা হয়েছে তার দুঃখ নিবারণের জন্য মোহাম্মদ শাহ কি করল? এই ইলিয়াস অত্যন্ত শান্তভদ্র স্বভাবের মানুষ ছিল। এখান থেকে শুরু করবে। ইলিয়াসকে মোহাম্মদ শাহ তার বাড়িতে আশ্রয় দিল, এতটা পর্যন্ত লিখবে। 4.2 সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমার নিরাপদ বোধ করতুম, এরকম মনে করার কারণ কি? যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে এখান থেকে শুরু করবে। দক্ষতার কারণে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 নিরবধি 7 দিন নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। 7 দিন কোথায় বৃষ্টি হয়েছে? কলিঙ্গ রাজ্যে। এর ফলে প্রজাদের কি দুর্দশা হয়েছে? এমন 7 দিন নিরন্তর। এখান থেকে লেখা শুরু করো। ঘরগুলো যেন টলমল দুলছিল, এতটা পর্যন্ত লিখবে। 5.2 স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ কবিকে কিভাবে ব্যথিত করেছে আলোচনা করো। যে নোঙ্গর কবিতা কবি অজিত দত্ত নৌকা নিয়ে এখান থেকে শুরু করবে, তাই স্রোতের বিদ্রুপ তাকে সহ্য করতে হয়েছে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 6 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম। এই উক্তিটির আলোকে সুকুমার চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নটির অংশটি এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? কথক অপরাধ করেছেন, এতটা পর্যন্ত লিখবে। 6.2 ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। লক্ষ্য করো, এই যে ধীবরের পরিচয়। সংস্কৃত সাহিত্যের মহাকবি, এখান থেকে শুরু করবে। বিনয়ী, সত্যবাদী, পেশার প্রতি শ্রদ্ধাশীল, উদার মানসিকতা আহ্বান জানিয়েছে তার আচরণে, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। দিনটা কত তারিখ ছিল? বিশ্রী কাণ্ডটা কি ঘটেছিল? দিনটা ছিল 1 জানুয়ারি, লিখবে তোমরা। বুঝতে পেরেছ? বিশ্রী কাণ্ডটা কি? যে আলোচ্য উদ্ধৃতিটি সত্যজিৎ রায়ের রচিত, এখান থেকে শুরু করবে। পরের অংশটি দেখাচ্ছি। এই যে প্রফেসর শঙ্কু, আবার এখান থেকে শুরু করো। ফেলায় এমন বিশ্রী কাণ্ড ঘটে যায়, এতটা পর্যন্ত লিখবে। 7.2 দাগে মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছিল। প্রফেসর শঙ্কুর এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও। উত্তর, সত্যজিৎ রায় রচিত বোমযাত্রীর ডায়েরি নামক কল্পবিজ্ঞানের কাহিনীতে প্রফেসর শঙ্কুর সদল বলে মঙ্গল গ্রহে পৌঁছানোর প্রথম দিনে তাদের এক বিভীষিকাময় অভিজ্ঞতা হয়। 1 নম্বরে অদ্ভুত কাণ্ড কারখানা। সূর্যের আলোর চারদিক ঘুরে দেখবেন বলে ভাবছিলেন প্রফেসর শঙ্কু। এমন সময় তিনি একটা আঁশটে গন্ধ পান। পাশাপাশি তিনতিড়ি আওয়াজের অদ্ভুত শব্দ তার কানে আসে। এই সময়ে তিনি দেখেন তার ভৃত্য প্রহ্লাদ বিকট চিৎকার করে নিউটনকে হাতে নিয়ে রকেটের দিকে ছুটছে। 2 নম্বরে জন্তুর আক্রমণ। লম্বায় প্রায় 3 হাত, পাওয়ালা হাতের বদলে মাছের মতো ডানা, বিরাট মাথা, দন্তহীন হাঁ, একটা প্রকাণ্ড সবুজ চোখ এবং সর্বাঙ্গে মাছের মতো আঁশ বিশিষ্ট একটা অদ্ভুত জন্তু তাদের পিছু নিয়েছে। শঙ্কু তখনই তার সবচেয়ে সাংঘাতিক অস্ত্র নিয়ে জন্তুটির পিছু নেন। প্রহ্লাদ কোনোমতে রকেটে উঠে গেলেও বিদূষেকর জন্তুটির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইতিমধ্যে প্রায় 200-300 জন্তু রকেটের দিকে এগিয়ে আসে। রকেটের সামনে প্রথম আসা জন্তুটিকে বিদূষেকর কুপকাত করে দেয়। কিন্তু অসংখ্য জন্তুর সঙ্গে যুদ্ধের ফল মারাত্মক হবে ভেবে শঙ্কু বিদূষেকরকে কুপকাত করে দেয়। কিন্তু অসংখ্য জন্তুর সঙ্গে যুদ্ধের ফল মারাত্মক হবে ভেবে শঙ্কু বিদূষেকরকে অচল করে দেন। 3 নম্বরে বুদ্ধি বলে প্রাণ রক্ষা। বুদ্ধি প্রয়োগ করে বিদূষেকরকে 2টি ভাগে ভাগ করে নিয়ে
কোনো ক্রমে মহাকাশযানে পৌঁছন শঙ্কু। এভাবেই মঙ্গলীয় জন্তুদের হাত থেকে বেঁচে যান তারা। এই ঘটনার কথা লিখতে গিয়ে শঙ্কু উল্লিখিত আক্ষেপ করেছেন। 8 দাগে কম বেশি 125 শব্দে ভাব স্মরণ করো। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আকাশে মেঘ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেঘের আড়ালেই রয়েছে সূর্যের আলোক রশ্মি। এখান থেকে শুরু করো, উত্তরটা দেখে নাও। করতে পারবে, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।